সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এই সাক্ষাৎকারটি নিয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তার সাথে ছিলেন তার প্রতিবেদক। দর্শক, এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেয়া নেয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। মানে ইঙ্গিত করেছেন গত আওয়ামী লীগ সরকার সময়ের কথা হয়তোবা। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। দর্শক, কিছুদিন আগে ভারতের জাহাজ যখন বাংলাদেশে পণ্য নিয়ে আসে, তখন ভারত বলেছিল যে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসা হয়েছে, এই অস্ত্রগুলো যাবে সেভেন সিস্টার্সে। এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়। ভারতীয় মিডিয়াগুলো, বিশেষ করে কলকাতার যে মিডিয়াগুলো আছে বাংলা ভাষাভাষী, এবং আমরা চিকিৎসার জন্য ভারতে যাই, আমরা কেনাকাটা করতে ভারতে যাই, আমরা ট্যুর করতে ভারতে যাই। ভারত আমাদের কাছে পণ্য রপ্তানি করে। তো দেয়া নেয়াটা সমানে সমান হওয়া দরকার, সেই কথাই তিনি বলেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।